নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মেয়েটিকে যার সামনে দুটি মৃতদেহ পড়ে আছে, এই মেয়েটি কি এই দুটো মানুষকে হত্যা করেছে? আর যদি করেই থাকে তাহলে কেন করেছে? আর এই মৃতদেহগুলো কাদের? এটা বুঝতে পারা মুশকিলের, কিন্তু একটি শিশুর মস্তিষ্ক আর আবেগের সঙ্গে খেলা করা এতটাও মুশকিলের নয়। এই গল্পের মধ্যে অপরাধী আসলে কে? আসুন দেখা যাক। হ্যালো, হ্যাঁ পৌঁছেছি। হ্যাঁ 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 টাইমে পৌঁছে যাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ ফোন করছি একটু বাদে। কৃপা, কৃপা, কি হয়েছে বাবা? কালা হয়ে গেছিস নাকি? কখন থেকে চিৎকার করছি? আসলে আসলে আমি রান্নাঘরে ছিলাম। আবার নতুন নাটক? না না বাবা, চুপ! আমি দেখ, আমার সঙ্গে মুখে মুখে কথা বলবি না, বুঝেছিস? এটা কি? আমার জুতো কেন পরিষ্কার হয়নি? আমি আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আভা, আভা! মা মা বাপের বাড়ি গেছে। তুমি তুমি রেগে যেও না, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। দু মিনিটের মধ্যে তোমার খাবারটা নিয়ে আসছে। ওই তেলটা শেষ হয়ে গেছিল তাই আনতে পারিনি। তেল ফুরিয়ে গিয়েছিল নাকি তেল বেশি সস্তা হয়ে গিয়েছিল? নিয়ে আসছে, 2 মিনিট। কৃপা, আরে কোথায় মরলি? আসছি বাবা। বাবা এটা আমি এক্ষুনি কাপড় নিয়ে আসছি, পরিষ্কার করে দেবো। 1 মিনিট। কাপড়? কাপড় দিয়ে কি হবে? তেল ফুরিয়ে গেছিল না? সময় ছিল না তোর কাছে? সময় ছিল না তাই তো? তোল, পরোটা তোল, পরোটা তোল। নে, পরিষ্কার কর, পরিষ্কার কর, কর। ব্যাস, নে খা। বাবা বলছি না, খেয়ে নে। খাবি না তো? খাবি না তো? ক্ষমা করে দাও বাবা, পরের বার থেকে এরকম ভুল আর করবো না। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। প্রত্যেকবার একই কথা, এত বছরেও কিচ্ছু শিখিসনি। তুই জানিস না যে আমি দেরি করা লোককে আর নোংরা জুতোকে একদম পছন্দ করি না। আর তুই তুই তবুও প্রতিদিন আমাকে বাধ্য করিস সেই ব্যবহারটা করতে। না না বাবা, পরের বার থেকে এরকম ভুল আর করবো না বাবা। আমাকে ক্ষমা করে দাও বাবা, প্লিজ বাবা। আই এম সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা ক্ষমা করে দাও আমাকে, আমি আর করবো না। মা মা বোঝাও ওকে। মা, আমি জেনে বুঝে কিছু করিনি, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। তুমি বাবাকে বলো না যাতে আমাকে ক্ষমা করে দেয়। তুমি মা প্লিজ বাবাকে বলো না যাতে আমাকে ক্ষমা করে দেয়। তুই তো জানিস আমাদের জায়গায় অন্য কেউ থাকলে তাহলে তোর কি অবস্থা হতো। আরে তোর তো উচিত আমাদেরকে ভগবানের মতো পুজো করা। আমরা না থাকলে তোর কি হতো? বলেছিলাম না আমি? তোর বাবা মা তো তোকে ফেলে দিয়েছিল আবর্জনার মধ্যে, অন্য কোথাও থাকতে হতো, কোনো বস্তিবাসীদের মতো। তোর তো ভাগ্য ভালো যে আমরা তোকে দত্তক নিয়েছি আর নিজের মেয়ের মতো সব সুযোগ সুবিধা দিয়েছি।
কিন্তু তুই তো এটা নিজের বাড়ি বলে মনেই করিস না। জানিস তো কত খারাপ লাগে আমাদের, কত কষ্ট হয় আমার, কিন্তু তুই তো এসব বুঝিসই না। না না না, থাক, ছাড়। না না মা, বাবা মতো তোমরাই আমার। ওদেরকে আর কি মনে করবো যারা আমাকে ফেলে দিয়ে গেছে? তোমরা আমাকে বাড়ি দিয়েছো, পরিবার দিয়েছো, ভালোবাসা দিয়েছো। আমি কথা দিচ্ছি পরের বার তোমাকে আর বাবাকে নালিশ করার সুযোগ দেব না আমি। প্রত্যেকবার তুই এটাই বলিস, কিন্তু তারপরেও এত ভুল কি করে হয় তোর? এগুলো তুই আমাদেরকে বিরক্ত করার জন্য করিস না তো? না না মা, আমি কথা দিচ্ছি মা, আমি পরের বার থেকে তোমাকে আর বাবাকে নালিশ করার সুযোগ দেব না। এতেই তোর ভালো হবে রে মা। আমি তো তোর ভালোর জন্যই করি এসব। হ্যাঁ, যা বাকি কাজ সেরে ফেল। কৃপা, হাই। হাই মোহিত। তুমি তাহলে কি ডিসাইড করলে? কি? এটাই যে 12 এর পর কোন কলেজে অ্যাডমিশন নেবে? এখন তো নয়, কিন্তু কেন? কারণ আমিও তো সেই কলেজেই ভর্তি হবো যেখানে তুমি থাকবে। স্কুলেও যখন একসাথে ছিলাম তাই কলেজেও একসাথে থাকি। এই দাগ? এটা কি করছো? তোমার হাতে দাগ কি করে হলো? আর হ্যাঁ, প্লিজ আমাকে মিথ্যে বলবে না। আসলে আমি রান্নাঘরে কাজ করার সময় পড়ে গেছিলাম, আর গরম বাসন হাতে পড়ে গেছিল, তাই জন্য এই দাগটা রয়েছে। কৃপা, এটা দড়ির দাগ, কোনো পুড়ে যাওয়ার দাগ না। সত্যি করে বলো, কেউ বেঁধেছিল তোমাকে? বলো না আমাকে প্লিজ। বললাম তো পড়ে গেছিলাম আমি, আর কেউ আমাকে বাঁধেনি। আমার দেরি হচ্ছে, আমি যাচ্ছি। আচ্ছা কৃপা শোনো, আমি বলছিলাম যে তোমার আমাকে কেমন লাগে? এটা কেমন প্রশ্ন? আচ্ছা সেটা ছাড়ো, একটা কথা বলো যে তুমি আমাকে তোমার বন্ধু ভাবো তো? হ্যাঁ মানি, তুমি আমার একমাত্র বন্ধু আর আমার জীবনের সবথেকে প্রিয় মানুষ। মানে এটাই হলো যে তুমি আমার থেকে কিছু লুকাবে না, আর তোমার লাইফে যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে শেয়ার করবে। মোহিত, আমার কোনো সমস্যা নেই, আমার সত্যি দেরি হচ্ছে, আমি আরে যাচ্ছি। কৃপা শোনো, বাচ্চা? আরে কিরকম বাচ্চা? এখানে কোনো বাচ্চা ফাচ্চা নেই। আর আমি তোকে বলেছিলাম না যে সবসময় আমায় ফোন করবি না? তবুও তুই আমায় ফোন করে বিরক্ত করছিস। আমি বলেছিলাম? আরে আমি কবে বলেছি? আর শোন, আগে নিজের দেওয়া কথা রাখবি, তারপর এখানে এসে আমার সঙ্গে তর্ক করবি। চল রাখ ফোন। কি ফোন করেছিল বাবা? আর তুমি তো রেখে কার সাথে কথা বলছিলে? আচ্ছা, এখন তুই কান পেতে আমার কথা শুনতেও শুরু করেছিস। দেখ, আজকের পর থেকে কোনো ব্যাপারে যদি আমার কোনো কথা শোনার চেষ্টা করিস না, তাহলে তোর কান আর জিভ আমি দুটোই কেটে ফেলে দেবো। আরে কতবার বুঝিয়েছি তোকে যে এইভাবে লুকিয়ে বড়দের কথা শুনতে নেই, বুঝতে পারিস না? আরে বসে আছিস কেন? কাজ কর। বাবা, দে। কি এটা? এটা কি? কি? কবে থেকে এটা করছিস? কবে থেকে এটা করছিস? 2 বছর ধরে। 2 বছর ধরে? এখনো পর্যন্ত বুঝতে পারিস না যে আমার কিরকম পছন্দ? আমার স্ট্রং পছন্দ। এ তো জলের মতন করেছিস। আমি আবার বানিয়ে দিচ্ছি। সরি বাবা, পরের বার থেকে এরকম করবো না, ক্ষমা করে দাও বাবা। ওঠ, না না বাবা, ওঠ। বাবা বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, পরের বার থেকে এরকম করবো না বাবা। বাবা চুপ! সত্যি। মুখ বন্ধ কর, বন্ধ কর মুখ। চল 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 বাবা, চল, বাবা, তোকে মজা দেখাচ্ছি। বাবা। চল, দেখাচ্ছি না তোকে। বাবা প্লিজ দেখাচ্ছি তোকে। বাবা না, দেখাচ্ছি তোকে এবার। বাবা না, না বাবা, ক্ষমা করে দাও।
কে এলো? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? আপনার বাড়ি থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমার বাড়িতে কান লাগিয়ে শোনো নাকি? এখান থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তোমার কানে সমস্যা। কৃপা কোথায়? কেন? এত রাতে কৃপার সঙ্গে কি দরকার? আপনি বলবেন কৃপা কোথায়? তোর এত বড় সাহস! মাঝরাতে আমার দরজা ধাক্কিয়ে আমাকে জিজ্ঞেস করছিস যে আমার মেয়ে কোথায়? ও ও তো ঘুমোচ্ছে নিজের ঘরে। ঘুমোচ্ছে নাকি কাঁদছে? আমি আওয়াজ শুনতে পেয়েছি। কৃপারই ছিল ওটা। আরে না না, আরে খাবার তৈরি করার সময় বাসনটা আমার পায়ে পড়ে যায়, আমি চিৎকার করে ফেলেছিলাম। আচ্ছা, এত রাতে? এক মিনিট। আমার বাড়িতে কি হচ্ছে, কিরম আওয়াজ বেরোচ্ছে, এতে তোমার নাক গলানোর দরকার নেই। নিজের যদি ভালো চাও না, তাহলে নিজের চরকায় তেল দাও। প্রতিবেশী হলে প্রতিবেশীর মতন চলো, নইলে প্রতিবেশী হলেও ছাড়বো না তোকে। আরে মোহিত, তুই এখানে কি করছিস? সামলান আপনার ছেলেকে, আর বোঝানোকে যে আমার পরিবার থেকে যেন দূরে থাকে, বিশেষ করে আমার মেয়ের থেকে, নইলে। দাদা, আপনি রাগ করবেন না, আমি বোঝাচ্ছি ওকে। আজকের পর থেকে আপনারা আর কোনোদিন ওকে এদিকে দেখবেন না। চল চল এখান থেকে। আর কতদিন তোর জন্য কথা শুনবো? উঠে পড়। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কেন করিস তুই এরকম, যাতে আমরা এসব করতে বাধ্য হই? প্রত্যেকবার তোর জন্য তোর বাবা কত কষ্ট পায় বলতো? জানিস, ওরা তোকে অনাথ আশ্রমে রেখে দিত। সে তো আমরা সমাজের কুনজর থেকে বাঁচিয়ে আমার মমতার আঁচলে তোকে মুড়িয়ে রেখেছি, আর তুই তার কি প্রতিদান দিচ্ছিস? কেন কেন নিজের বাবা মাকে এত কষ্ট দিচ্ছিস বল? না না মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, পরের থেকে এরকমটা আর করবো না। প্রত্যেকবার তুই এটাই বলিস, আর প্রত্যেকবারই আমাদেরকে কষ্ট দিস। দেখ মা, তুই সেটাই করছিস যেটা একটা ভালো মেয়ে নিজের বাবা মায়ের জন্য করে। এই বয়সে যদি আমরা কাজ করি তাহলে কি তোর ভালো লাগবে বল? লাগবে না তো। আর তুই ভুল করলে যদি কিছু বলি তাহলে সবাই বলবে সৎ বাবা মা, সেই জন্য। না না মা, তুমি আর বাবাই হলে আমার মা বাবা। আমি কখনো তোমাদের সৎ মা বাবা ভাবিনি। তোমরা তো আমার জন্য ঈশ্বরের মতো। আমি তোমার ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না, কিন্তু জানি না কেন আমি বারবার ভুল করে বসি। কিন্তু কিন্তু তোমাকে আমি কথা দিচ্ছি, পরের থেকে আমি এরকম কিচ্ছু করব না যাতে তুমি দুঃখ পাও। আমি জানি তো তুই এরকম করবি না, আমার সোনা মেয়ে। কিন্তু মা, আমার খুব ভয় করে যদি অন্য কেউ এসে তোকে বোঝায় আর তোর মনে আমাদের বিরুদ্ধে ঘৃণা ভরে দেয় তাহলে। না না মা, এরকমটা কখনো হবে না। আমার জন্য তো তোমরা দুজনই সবকিছু। আমি তো জানি তুই তোর মা আর বাবাকে ঠিক বুঝবি। নে এবার শুয়ে পড়। হ্যাঁ, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, সব কাজ করতে হবে, তাই না? নে এবার শুয়ে পড়। কৃপা, আভা দেবী, আপনার এবং আপনার স্বামীর বিরুদ্ধে আপনার প্রতিবেশী মোহিত এই অভিযোগ দায়ের করেছেন যে আপনার এখানে মারপিট এবং ফিজিক্যাল ভায়োলেন্স হচ্ছে। কি? শুধু শুধু আমরা কেন কাউকে মারতে যাব? কৃপাকে? স্যার, আমি বলে দিচ্ছি, এনারা কিছু করেছেন কৃপার সাথে।
যদি অন্য কেউ এসে তোকে বোঝায় আর তোর মনে আমাদের বিরুদ্ধে ঘৃণা ভরে দেয় তাহলে? না না মা, এরকমটা কখনো হবে না। আমার জন্য তো তোমরাই সবকিছু। কৃপা, তুমি ইন্সপেক্টর স্যারকে সব কথা খুলে বলো। তুমি কেন কাঁদছিলে কালকে? কি হয়েছিল তোমার সাথে? না স্যার, মোহিতের কোথাও ভুল হচ্ছে। ওই আওয়াজ আমার ছিল না। কৃপা, ভয় পেও না, স্যারকে সব কথা তুমি খুলে বলো। স্যার তোমাকে সাহায্য করবেন। কিন্তু যখন কিছু হয়নি আমি স্যারকে কি বলবো? আর কেন তুমি আমার মা বাবাকে সবার সামনে বদনাম করছো? ইন্সপেক্টর স্যার, আমার মা আর বাবা আমাকে খুব ভালোবাসে, আমার জন্য চিন্তা করে, আমার খেয়াল রাখে। আমি খুব ভালো আছি, কিন্তু আমি জানি না মোহিত এরকমটা কেন বলছে। ক্ষমা করবেন মিসেস আভা দেবী, আমরা আপনাকে বিরক্ত করলাম। এতে বিরক্ত করার কি আছে? আমার তো এটা জেনে ভালোই লাগলো যে আমাদের প্রতিবেশীও আমাদেরকে নিয়ে এতটা চিন্তা করে। চলো। দেখেছিস তো মা তুই, ওই ছেলেটা কিভাবে তোর মা আর বাবাকে সকলের সামনে ছোট করছিল? শপথ নে আমার নামে যে আজকের পর ওই ছেলেটার সাথে আর কথা বলবি না। আমি কথা দিচ্ছি মা, যে আমার মা বাবার বদনাম করেছে এইভাবে, আমি তার মুখও দেখব না। তুই আমার নিজের রক্ত নোস, কিন্তু আমার প্রাণের থেকেও প্রিয়। কৃপার পুলিশকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সে সেটা করেনি। কারণ তার মনে হয় যে তার মা বাবা তার সঙ্গে যা কিছু করছে তাতে ভুলটা আসলে তারই। আর এখন কৃপার সঙ্গে যে অপরাধটা ঘটছে সেটা তার কাছে অজ্ঞাত। একজন অপরাধীর সবথেকে বড় জয় তখনই হয় যখন পীড়িত ব্যক্তি নিজেকে অপরাধী বলে মানতে অস্বীকার করে। রমন আর আভা কৃপার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে? মোহিত এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু তাতে কিছুই হয় না। কৃপার প্রতি এই দুজনের এরকম ব্যবহার কি এখানেই বন্ধ হবে? না, হবে না। এই অপরাধ কোনো সাংঘাতিক মোড়ে পৌঁছানোর আগেই কৃপা কি বাস্তবটা বুঝতে পারবে, নাকি? আসুন দেখা যাক। কিরে, তুই এখনো পর্যন্ত কলেজ যাসনি? মা, ওই কৃপার জন্য ওয়েট করছে। আজকে তো ও যাবে আমার সাথে কলেজের ফর্ম তুলতে। তুই আবার শুরু করেছিস? যখনই দেখো খালি কৃপা কৃপা কৃপা। তোকে কতবার বলেছি যে ওই মেয়েটার ওর পরিবার থেকে দূরে থাক? বুঝতে পারিস না? না দেখ, আমি তোর জন্য আর ওনাদের সঙ্গে ঝগড়া করতে পারবো না, বুঝেছিস? যা এখান থেকে। এটা তো আমার চুড়িদার, তুই পরেছিস কেন? আসলে মা, আজ কলেজে যাব না ফর্ম ফিল আপ করতে, আর বাইরে যাওয়ার জন্য আমার একটাও জামা ছিল না, তাই তোমার পুরনো কুর্তির মধ্যে একটা ভালো কুর্তি আমি পরে নিলাম। ভালো লাগছে না আমাকে? আর এমনিতেও মায়ের কাপড় পরলে তো মেয়েকে ভালো লাগবেই। তুই আমাকে না জিজ্ঞেস করে আমার আলমারি খুলে আমার জামা কাপড়ে হাত দিয়েছিস। এটা ভালো স্বভাব নয় কৃপা, একে চুরি করা বলে। তুই চোর হতে চাস? হ্যাঁ, বল বল, কেন চুরি করেছিস? বল বল। না না মা, আমি চুরি করিনি, শুধু কলেজের জন্য। যাবি না তুই কলেজ? সব জানি আমি যে কেন তুই কলেজ যেতে চাইছিস। ঠিকই বলেছে তোর বাবা। স্কুল থেকে পাশ করে বেরোলি আর এই যে চুরি করতে শুরু করে দিলি, আর কলেজে গেলে কে বলতে পারে ডাকাতি করতে শুরু করে দিবি। অনেক হয়েছে তোর পড়াশোনা, এবার বাড়ির কাজে একটু মন দে, না হলে সবাই বলবে মা মেয়েকে কিছুই শেখায়নি। কিন্তু বাবা, আমার তো পড়াশোনা করতে ভালো লাগে, আমি পড়তে চাই।
আমি কম্পিউটার কোর্স করতে চাই বাবা। এসব তোর বাহানা বাবা রে। তুই আমাদের জমানো টাকা পয়সা এইভাবে আয়েশ করেই ব্যয় করে দিতে চাস। একজন সন্তান তার বাবা মায়ের পাশে দাঁড়ায়, আর তুই তো আমাদেরকেই অল্প অল্প করে একেবারে শেষ করে দিচ্ছিস। আমাদেরই ভুল যে আমরা তোকে নিজেদের মেয়ে ভেবেছিলাম। না না মা, তুমি এরকমটা বলো না। আমি করব না পড়াশোনা, আমি যাব না কলেজ। আমি শুধু আমার মা আর বাবাকে চাই। তোমাদের দুজনকে তো আমি পেয়ে গেছি, আর কিছু না পেলেও আমার কোনো যায় আসে না। কৃপা, 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 আরে কৃপা। তুমি? হ্যাঁ আমি। কৃপা শোনো, আরে কৃপা শোনো না, শোনো আমার কথাটা। আই প্রমিস আমি এখান থেকে চুপচাপ চলে যাব, আর তোমাকে আমি কোনো প্রশ্ন করব না। কিন্তু শুধু তুমি এইটুকু বলো যে আমার ভুলটা কি, কি করেছি আমি। আরে কিছু বলো না কৃপা। কি হলো কি কৃপা? আমি ওর সাথে কোনো কথা বলিনি, সত্যি তোমার দিব্যি। আমি ওর সাথে কোনো কথা বলিনি বাবা। আমি মোহিতের সাথে কোনো রকম কথা বলিনি, সত্যি বাবা। আচ্ছা, হুম? তুই কিছু করিসনি না? তুই কিছু না করতেই ও তোর পিছনে চলে এলো, এই তো? ক্ষমা করে দাও বাবা, পরের বার থেকে এরকম ভুল আর করবো না বাবা। বাবা পরের বার এরকম আর ভুল করবো না, প্লিজ বাবা। বাবা ক্ষমা করে দাও আমাকে, এইবারের মতন ক্ষমা করে দাও আমাকে, প্লিজ বাবা। ক্ষমা করে দাও। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করে দেবো আমি আর তোকে, এরকম হ্যাঁ? করছি। এটা তোর খাবার নয়। আজ থেকে তোর আচার, পাঁপড়, ভালো মন্দ, বাইরের খাবার সব বন্ধ। এই নে, এটা তোর শরীর মন সবকিছুর জন্যই ভালো। এই বয়সী মেয়েদের জন্য এগুলোই ভালো। এতে তোরই ভালো হবে, বুঝেছিস? আমি জানি মা, তুমি আর বাবা আমার ভালোই চাও। কৃপা, আমি তোমার সাথে কথা বলতে চাই। যাও এখান থেকে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। না না দাঁড়াও, দেখো কৃপা, তুমি আমাকে মিথ্যে কথা বলে অ্যাভয়েড করে বন্ধ করো প্লিজ।
আরে আমি কি কেউ তোমার সাথে দেখা করতে পারছে না, কারণ তোমার কাছে একটা ফোনও নেই। আর কৃপা, এমন মনে হচ্ছে তুমি কোনো বাড়িতে নয়, কোনো জেলে রয়েছো। দেখো কৃপা, তোমার হাতে দাগটা আমি দেখতে পেয়েছি। কৃপা, তুমি আর তোমার মা বাবা কি লুকাচ্ছ? হ্যাঁ দেখো, তুমি যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি অন্য উপায় খোঁজ লাগাবো। বাবা, তোর এত বড় সাহস যে তুই আমার বাড়ির ভেতরে ঢুকে এসেছিস, হ্যাঁ? তোর উদ্দেশ্য তো সেদিনই বুঝেছিলাম আমি, যেদিন তুই মাঝরাতে এসে আমার বাড়ির দরজায় বেল বাজিয়েছিলি। ওই দিন ভুলটা আমার ছিল, ওদিন তোকে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে তোকে আমি এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব না। ওঠ 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 ওঠ। কি ভাবিস নিজেকে? আজকের পর আমার বাড়িতে যদি আসিস না। আরে, কি করছেন দাদা ওকে? আমি আপনার কাছে হাত জোড় করছি, ছেড়ে দিন ওকে। বোঝান নিজের ছেলেকে, আজকের পর আমার বাড়ির আশেপাশে ওকে দেখতে পাই না, তাহলে প্রাণে মেরে ফেলবো ওকে। যা বেরো। আমি বোঝাবো ওকে। চল চল, কতবার আর বোঝাতে হবে তোকে? চল চল। নিয়ে যাও ওকে ভেতরে। এখানে কি মজা দেখছেন? যান যান এখান থেকে। কি ভাবছিস রে মা? কিছু না। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মা, তোর এটা মনে হয় না তো যে আমরা খুব স্ট্রিক্ট পেরেন্ট? দেখ, আমরা তোর কাছে এই কারণেই স্ট্রিক্ট, কারণ অন্য বাচ্চাদের মতো আমরা তোর জীবনটা খারাপ হতে দিতে চাই না। তোর জন্য আমাদের চিন্তা হয়। আমরা চাই যে তুই জীবনে যেন খুব ভালো মানুষ হোস আর সমাজের সব খারাপ মানুষদের কাছ থেকে দূরে থাকিস। কাল তোর বার্থডে, তাই না? দেখ আমি তোর জন্য কি কি এনেছি। আয়, উঠ, আয়। কি সুন্দর জামাটা না? দেখি আমার মেয়েটাকে কি সুন্দর দেখাচ্ছে। এইসব এইসব আমার জন্য? হ্যাঁ, তোর জন্যই তো। এই জামা কাপড়, জুতো, গহনা, চকলেট সব এনেছি তোর জন্য। তোর নিজের বাবা মাও কিন্তু তোকে এত কিছু দিতে পারতো না। তুই খুশি তো? হ্যাঁ, আমি আমি খুব খুশি। আমার সোনা মেয়েটা। কাল তোর বার্থডে আর কাল তোর জন্মদিনে বড় একটা কিছু করতে হবে, ঠিক আছে? এবার ঘুমিয়ে পড়। আরে বলেছি না তোমাকে যে কৃপা এখানে নেই, ও বাইরে গেছে। এক তো নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছিস, তোর মুখ খোলার আগে না আমি তোকে কেটে খাদে ফেলে দেবো। ডাক। কিছু একটা করতে হবে। মা আর বাবা কোথায় চলে গেল? তাও আবার জন্মদিনের দিন, নিচেও নেই। কৃপা, আমরা দুজন কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুই বাড়িতে ভালোভাবে থাকিস। Sa 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 re sa ni sa 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 re sa ni sa 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 re sa ni sa pa ma ma sa 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 re sa ni sa 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 re sa ni sa 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 re sa ni sa pa ma pa ma ga sa 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 re sa ni sa 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 re sa ni sa 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 re sa ni na 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 sa 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 re sa ni sa 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 re sa ni sa 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 re sa ni sa la 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 la
কি করছো? খুব খুশি দেখাচ্ছে তোমাকে কৃপা। মা তোমার জন্য লাড্ডু পাঠিয়েছে, তোমার তো পছন্দ তাই না? হ্যাঁ। এই না, আমি এটা ভেতরে রেখে আসছি। ও কোথায় চলে গেল? কৃপা তুমি ভেতরে কি করছিলে? ওই আমি একটু ওয়াশরুম গেছিলাম। ঠিক আছে, আমি আসছি, বাই। এই গন্ধটা কৃপা, এই বাড়ি থেকে স্মেল কোথা থেকে আসছে? আমিও সেটা বুঝতে পারছি না। এত বাজে গন্ধটা আসছে কোথা থেকে? আমি পুরো বাড়ি দেখে নিয়েছি, হয়তো কোনো ইঁদুর মরে গেছে। আচ্ছা, একটা কাজ করো, তুমি না এটা স্প্রে করে দিও সব জায়গায়, সব স্মেল চলে যাবে, ঠিক আছে? রামান আর আভার এভাবে শেষ হয়ে যাওয়া ভীষণ চমকে দেবার মতো ব্যাপার, কারণ এই দুজন কৃপার উপর অত্যাচার করছিল। তাহলে এই দুজনকে কে হত্যা করলো? কৃপাই কি শেষ করেছে? আর তারপর কৃপাকে কেউ অপহরণ করেছিল। অপরাধের এই কাহিনীতে এই তিনজন ছাড়া অন্য একজন কেউ কি সামিল আছে যে এখনো পর্যন্ত সামনে আসেনি? রামান আর আভার হত্যা আর কৃপার উধাও হয়ে যাওয়ার মধ্যে কি সম্পর্ক আছে? সরল এই গল্পের মধ্যে এমন কোনো ধাঁধা আছে কি যেটা এখনো সামনে আসেনি? কাল রাত্রির থেকে আমার ছেলের কোনো খবর নেই, কি জানি কোথায় গেছে। আপনার কাছে ওর কোনো ছবি আছে? হ্যাঁ স্যার। আরে হ্যাঁ, এটা তো সেই ছেলেটা যে তার প্রতিবেশীর নামে কমপ্লেন করেছিল। হ্যাঁ স্যার, এটা তো ওই কার কমপ্লেন স্যার? মিস্টার আর মিসেস ভারতীর। স্যার, আমার মনে হয় ওনারাই কিছু করেছেন, ওরাই আমার ছেলেটাকে গায়েব করেছে। এমন কেন মনে হচ্ছে আপনার? স্যার, কেন কি এই কিছুদিন আগে আমার ছেলেকে খুব মার মেরেছিলেন আর ধমকিয়ে দিয়েছিলেন। বোঝান নিজের ছেলেকে। এই আজকের পর আমার বাড়ির আশেপাশে ওকে দেখতে পাই না, তাহলে প্রাণে মেরে ফেলবো ওকে। স্যার, ওই এলাকা থেকে কেউ কমপ্লেন করেছে রামান ভারতীর বাড়িতে তালা লাগানো আছে, আর ওনার বাড়ি থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। স্বামী স্ত্রী দুজনেরই খুন হয়েছে। এদের মেয়ে কৃপা আর আপনার ছেলে মোহিত দুজনেই গায়েব। আমাদের মনে হচ্ছে ওরা দুজন একসঙ্গেই আছে।
তুমি আমার আমার কাছে আসবে না। ভয় পাস না মা, আমি তোর আসল বাবা, তোর নিজের বাবা। তুই আমার মেয়ে, তুই আমার কথা বিশ্বাস করছিস না? দাঁড়া, এই দেখ, এই দেখ, এই হলো তোর আসল মা, যে তোকে জন্ম দিয়েছে। আরে মিথ্যে খুনি তুমি। তুমি আমার মা বাবাকে না, মেরে ফেলেছো। ছবে না আমাকে, দূরে সরে যাও, সরো, আরে, ছাড়ো না, না। আমাকে। আমার কথা বিশ্বাস কর, আমি তোর আসল বাবা। আমি শুধু ওখান থেকে তোকে আমার সঙ্গে করে নিয়ে আসতে গিয়েছিলাম, আর কিছুই নয়। আমি কাউকে মারিনি। না, আমার নিজের মা বাবা আমাকে ঘৃণা করতো। ওরা আমাকে ময়লার ডিব্বায় ফেলে এসেছিল। আমার আসল মা বাবা ওরা দুজনই ছিল, যাকে তুমি মেরে ফেলেছো। দূরে যাও আমার থেকে, খুনি না, তুমি। না, ছাড়ো আমাকে, না, না, ছাড়ো। না, না, আমার কথা শোন, এটা সত্যি নয়, এমন কিছুই হয়নি। ওরা তোকে মিথ্যে কথা বলেছে। আমি কাউকে মারিনি, আমি শুধু ওখান থেকে তোকে নিতে গিয়েছিলাম। আমার কথা বিশ্বাস কর, আমি কাউকে মারিনি। না, কাছে আসবে না আমার, নাহলে আমি মেরে ফেলবো কিন্তু। সরে যাও। আরে আরে দাঁড়া, কাছে আসবে না আমার, আরে দূরে সরে যাও। না না, এরকম ছাড়ো, করিস না, আমার ছাড়ো। কথাটা শোন, আমি এরকম কিছু করিনি। আমার কথা বিশ্বাস কর বলছি। কৃপা ভয় পেও না স্যার, মোহিতের লোকেশন স্ট্রেস হয়ে গেছে। গুড, লেটস গো। ভয় পেও না, আমি ওকে কিচ্ছু করব না, ও আমার নিজের মেয়ে। উনি সত্যি বলছেন কৃপা, ওনারা তোমার আসল বাবা মা নয়, ইনিই তোমার আসল বাবা। এটা তুমি কি বলছো মোহিত? আমি সত্যি বলছি কৃপা, আমি নিজের কানে শুনেছি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, যদি আপনি ওর আসল বাবা হন, তাহলে ও এত বছর ধরে এনাদের সাথে কেন থাকছে? আসল সত্যিটা কি? আজ থেকে 13 বছর আগে যখন আমি ওদের ওখানে ড্রাইভার ছিলাম, আমি ওর থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। সেই ধার আমি মেটাতে পারিনি। এই কারণে আমার স্ত্রীর মৃত্যুর পর ওই টাকার পরিবর্তে আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দিই। ওদের দুজনের কোনো সন্তান ছিল না, এই জন্য ওরাও রাজি হয়ে যায়। কিন্তু আমি আমার মেয়েকে আবার আমার কাছে আনতে চেয়েছিলাম, আর এই কারণে আমি ওকে বারবার ফোন করতাম, বারবার দেখা করতে যেতাম। আমি আমার মেয়েকে আবার ফিরে পেতে চাই। আজকে আমি আমার মেয়েকে সঙ্গে নিয়েই যাব। মেয়েকে ফেরত চাইলে আগে পুরো টাকাটা দে, 15 লাখ। 15 লাখ? আমি তো শুধু 2 লাখ টাকাই নিয়েছিলাম। মেয়েকে চাইলে 15 লাখই দিতে হবে। এটা ভুল, আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না। চুপ! আজকে তো ছেড়ে দিলাম, এরপরে যদি আমার বাড়ির আশেপাশে দেখি না, তাহলে ঠ্যাং ভেঙে দেবো। না, আমার মেয়েকে যা, ফেরত দিন। আরে এখান থেকে যা বলেছি না, যাও, যা এখান থেকে, আর যেন দেখতে না পাই। আমি ওর থেকে 2 লাখ টাকা নিয়েছিলাম, কিন্তু ও 2 লাখ টাকার পরিবর্তে 15 লাখ টাকা আমার থেকে চাইছিল। তারপর ও আমার মেয়েকে আমায় দেবে বলেছিল। কিছুদিন পরে আমি আমার মেয়েকে নিতে আবার ওদের বাড়ি গেলাম, কিন্তু আমি দেখলাম ওদের দুজনের লাশ পড়ে আছে। আমি ওকে কিডন্যাপ করে নিলাম, যাতে ওকে কেউ দোষ না দিতে পারে। এটাই সত্যি কথা, আমার কথা বিশ্বাস করো। স্যার, এই, স্যার, চলো ওদের। স্যার, ওকে ছেড়ে দিন চলো। স্যার। স্যার, ও কিছু আরে নিয়ে করেনি চলো। স্যার। স্যার, ওকে ছেড়ে দিন আপনি। করছেন? ওকে ছেড়ে দিন স্যার। ছাড়ুন আমাকে। স্যার, আমি আরে কি তুইও করেছি চল। স্যার? স্যার, আমাকে চল, কেন চল, ধরে সব নিয়ে শুনবো। যাচ্ছেন স্যার? কৃপা, তুমি তোমার বাবা মাকে কেন মারলে? আর মারবার পরে লাশ বাড়িতে লুকিয়ে রাখলে কেন? না না স্যার, আমি মা বাবাকে মারিনি। আমার কথাটা বিশ্বাস করুন, আমি কেন আমার নিজের মা বাবাকে মারবো? নিয়ে যাও নিয়ে যাও ওকে, ওকে। নিয়ে যাও। না না স্যার, 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 ওকে আমি ছেড়ে দিন মারিনি স্যার। মা বাবাকে, বিশ্বাস করুন স্যার, আমার স্যার, কথাটা। কি করছেন স্যার, স্যার? স্যার, আমি সত্যি বলছি। না স্যার, আমার মেয়ে কিচ্ছু করেনি স্যার, ও স্যার, আমি কিচ্ছু সত্যি করেনি। বলছি। আমি খুন করেছি। তুমি মানে? কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি মেরেছি ওদের দুজনকে। তুমি মেরেছো ওদেরকে? হ্যাঁ স্যার, আমি মেরেছি ওদেরকে, কারণ ওনারা আমার কৃপার উপর অত্যাচার করতো। আমি কৃপাকে ভালোবাসি স্যার। আমার কৃপা খুব সরল, সাদাসিধে। ও ওনাদের প্ল্যানটা বুঝতে পারিনি, কিন্তু আমি জানতে পেরেছি যে ওরা আমার কৃপার উপর খুব অত্যাচার করতো। আমি অনেকবার ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি। 14ই সেপ্টেম্বর কৃপার বার্থডে ছিল। আমি ওর সাথে দেখা করতে চাইছিলাম, এই জন্য আমি পিছন দিয়ে জানলা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। আমি ফ্রিজে কৃপার বার্থডে কেকটা রাখলাম, ওকে দিতে চেয়েছিলাম। বাইরে যাওয়ার জন্য আমি হলে পৌঁছলাম। হলের ভেতরে গিয়ে দেখলাম যে রামান আর এনার মধ্যে ঝামেলা চলছে। কৃপা আমার সন্তান,
আর আজ আমি ওকে যে কোনো উপায়ে নিয়ে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। আর যদি তুমি আটকাও তাহলে পুলিশ কমপ্লেন করব। কি বলবি পুলিশকে? কি বলবি পুলিশকে যে নিজের ধার মেটাতে পারিস তুই, এই জন্য নিজের মেয়েকে আমাকে বিক্রি করেছিস? হ্যাঁ, আরে পুলিশ তোকেই জেলে ভরবে, বুঝেছিস? আমি আবার আসবো আমার মেয়েকে নিতে। চল যা, চল চল চল। এই সব ওই কৃপার জন্যই হচ্ছে। এখনই চামড়া গোটা বোর। খবরদার যদি আমার কৃপার গায়ে হাত দিস তুই। আরে তুমি এই সময় আমাদের বাড়িতে কি করছো? আমি সবকিছু বুঝতে পেরে গেছি এবার। সবকিছু শুনে নিয়েছি আমি। তোমরা দুজন কৃপার আসল বাবা মাই নও। তোমরা দুজন কৃপার বাবার টাকা না দেওয়ার জন্য ওকে চাকরের মতো ব্যবহার করছো। কিন্তু এবার ব্যাস, কৃপাকে আমি আর এখানে থাকতে দেব না। আমি ওকে বিয়ে করে এখান থেকে ওকে নিয়ে চলে যাব। যদি তোমরা দুজন চাও যে তোমাদের ব্যাপারটা আমি পুলিশে না বলি, তাহলে আমার রাস্তা আটকাবে না। আচ্ছা, তাহলে তুই আমায় ব্ল্যাকমেল করে ব্যবসা করছিস? আরে তুই জানিস না যে আমি লোকটাকে কে আমি? আর তোর মতন ইঁদুরকে না আমি এক নিমেষে শেষ করতে পারি। যদি প্রাণ বাঁচাতে হয় না, তাহলে চলে যা। এই কলোনি ছেড়ে, এই শহর ছেড়ে চলে যা বরাবরের মতো। নইলে তাহলে কি করবি? করব। দাঁড়া, আরে দাঁড়া। আরে আরে ছাড়ো 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 ছাড়ো, যেতে দাও। ওদের দুজনকে মেরে ফেলার পর আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু কৃপার খুশি, ওর হাসিটা দেখে আমার এমন মনে হলো যে আমি যা করেছি একদম ঠিক করেছি। এই 5 দিনের মধ্যে আমি প্রথমবার কৃপাকে এতটা খুশি দেখলাম। ওরা কৃপার মুখ থেকে হাসিটাই কেড়ে নিয়েছিল। কৃপার খুশির জন্য যদি ওই লোকটাকে আবার আমাকে মারতে হয়, তাহলে আমি আবার মারবো। ভালো আর ন্যায়ের জন্য লড়াই করাটা ভালো, কিন্তু মোহিত তুমি যেটা করেছো সেটা অপরাধ। অপরাধী যেই হোক, আইন তাকে শাস্তি দেয়। অপরাধ দিয়ে অপরাধকে কখনো শেষ করা যায় না। আর এই সমস্ত অপরাধের মূল হলে তুমি মুকেশ। টাকা ফেরত দিতে পারোনি বলে নিজের মেয়েটাকে বিক্রি করে দিলে। নিয়ে যাও ওদের, যাও। আমাকে ক্ষমা করে দে মা, আমি খুব খারাপ বাবা, ক্ষমা করে দে মা আমাকে। তুই কি করলি? কি করলি বাবা? রমন, আভা আর মুকেশ শুধু চরিত্রই নয়, বরং আমাদের সমাজের এক ঘৃণিত সত্য। না জানি এমন কত মা বাবা আছে যারা লোভে পড়ে নিজের সন্তানকে বিক্রি করে দেয়, আর যারা বাচ্চাগুলিকে কিনে নেয় তারা এরপর ওদের উপর অত্যাচার করে। নিষ্পাপ আর ছোট ছোট শিশুদের এই কেনা বেচার চক্রবুহ আমাদের দেশের ভিতরে শিকড় বিছিয়ে ফেলেছে। খুবই সম্ভাবনা থাকে এই শিশুগুলোর পরবর্তীকালে অপরাধী হয়ে যাওয়ার। তার মানে হলো একটা অপরাধ না জানি কত অপরাধের জন্ম দেয়। আসুন আজ আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা করি যে কোনো শিশুর সঙ্গেই আমরা শোষণ ঘটতে দেব না। আর যদি কোনো শিশুর সঙ্গে খারাপ কিছু ঘটছে, তাহলে সেই মুহূর্তেই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। কিন্তু আইনকে কখনোই নিজের হাতে তুলে নেব না, কারণ এই নিষ্পাপ শিশুগুলোর বর্তমান আমাদের সমাজের ভবিষ্যৎ, আর তাকে ঠিক করার দায়িত্ব এবার আমাদেরই। এই কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, এই প্রতিজ্ঞা করে যে পরবর্তী এপিসোডে আমাদের আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।